আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট। এখন আমি কথা বলবো মহিলাদের প্রস্রাব, অনিয়ন্ত্রিত প্রস্রাব অর্থাৎ অসংযম, যখন তার নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রস্রাব আপনা আপনি পড়ে যায়, অটোমেটিক পড়ে যায়। এটাকে আমরা বলি প্রস্রাবের প্রতি নিয়ন্ত্রণহীনতা। অর্থাৎ অসংযমে ইউরিন, বা যাকে বলি আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স। সাধারণত মহিলাদের বলার উদ্দেশ্য হচ্ছে পুরুষদের হয় না তা বলবো না, মহিলাদের অনেক বেশি হয়। বিভিন্ন স্টাডিতে দেখা যায়, পরিসংখ্যান হিসাব করলে যে সমস্ত মহিলা আছেন ওনাদের মধ্যে 50% রোগীরই সাধারণত প্রস্রাব পড়ে যাওয়ার সংক্রান্ত প্রবলেম থাকে। সো এই সমস্ত রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে জিজ্ঞেস করি অনেক কিছুই, তার হিস্ট্রি নেই, অর্থাৎ এটা আপনার কতদিন, কেন হয়েছে, বিভিন্ন রকম কথা আমরা জিজ্ঞেস করি, যে হাঁচি টাচি দিলে হয় কিনা, বা ওয়াশরুমে যেতে যেতে পড়ে যায় কিনা। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা কেন হয়, কেনটা বের করার। সো মহিলাদের এটা হওয়ার অনেকগুলোই কারণ থাকে। কমন যেগুলো হয় সাধারণত মহিলাদের প্রেগনেন্সি হয়, তাদের সাধারণত হরমোনাল যদি মেনোপজের কারণে বয়স্ক মহিলাদের সাধারণত হয়ে থাকে। এছাড়াও মহিলাদের অন্যান্য কারণ থাকে, যেমন তাদের যদি নিউরোপ্যাথি, ব্লাডার, অথবা তাদের জরায়ুর সাথে যদি প্রস্রাবের রাস্তার একটা সংযোগ হয়ে যায়, এটা যে কোনো কারণে, এটা হতে পারে তার একটা অপারেশন হয়েছে, বা তার হয়তো কোনো আঘাত পেয়েছিল, অথবা তার হয়তো আল্লাহ না করে কোনো ক্যান্সার হয়েছে। এই ধরনের কারণ সাধারণত প্রস্রাবের রাস্তার সাথে তার একটা যোগাযোগ হয়ে যেতে পারে। এছাড়াও কিছু রোগী আছে যারা একদম খুবই বয়স্ক মানুষ হয়ে গেলে তাদের সাধারণত নিচের দিকে সাপোর্ট এমন থাকে না, যার জন্য স্ফিংটারগুলো রিল্যাক্স হয়ে যায় এবং তাদের প্রস্রাব করতে থাকে। সো এই ধরনের কোনো রোগী আসলে এই রোগীদের এসেই প্রথম কমপ্লেন থাকে, আমি তো প্রস্রাব কন্ট্রোল করতে পারি না, আমি ওয়াশরুমে যেতে না যেতেই হয়তো আগ্রহ হলেও যাবো, তারা যেন প্রস্রাবটা করে যায়। সো এই সমস্ত রোগী আসলেই আমি শুধু একটা ঔষধ দিলাম, এইটা মনে হয় ঠিক হবে না। এই সমস্ত রোগী আসলে আমরা তারা পুঙ্খানুপুঙ্খরূপে তারা আমরা কথাবার্তা শুনবো, তাকে আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তার এই প্রস্রাব যে নিয়ন্ত্রণ থাকে না কেন, এই কারণটা বের করব। এবং এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন টাইপস গুলো আমরা বের করব, করে এই সামগ্রিকভাবে যদি আমরা কারণটার চিকিৎসা করি এবং তার কাছে সাপোর্টিভ ট্রিটমেন্ট করি, তাহলে রোগী ভালো থাকে। ধন্যবাদ।